ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজম যারা নবী ও রাসূল, 5 জন নবী রাসূল হচ্ছেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় নবী, যাদেরকে রাসূল, যাদেরকে উলুল আজম মিনার রাসূল বলা হয়। সেই 5 জনের নাম কে বলতে পারবেন? এই ছোট বাচ্চা নাজমুল হক, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা নাজমুল হকের হায়াতে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে ওর জন্য আমি একটা পুরস্কার দেবো ইনশাআল্লাহ পরে, ঠিক আছে? 5 জন উলুল আজম মিনার রাসূল, বড় বড় রাসূল হলেন 5 জন। সেই 5 জন হলেন 1 নাম্বার, এবং সিরিয়াল ঠিক রেখেছে, জাযাহুল্লাহু খাইরান। নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জন বড় বড় রাসূল, তাদের মধ্যে একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং যাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলা হয়েছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে তুমি বাঁচিয়ে রাখো। কোন জিনিস থেকে বাঁচাতে বলছেন? আন্না আবুদাল আসনাম, আমরা যেন মূর্তি পূজা না করি, আমরা যেন শিরক না করি। ইব্রাহিম আত-তাইমি বড় একজন তাবেঈ, তিনি বলছেন মান ইয়ামানুল বালা বাদা খলিলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, এই শিরকের বালা থেকে, মুসিবত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পরে কে আর মুক্ত থাকতে পারে, নিরাপদে থাকতে পারে? একজন উলুল আজম রাসূল, তিনি তার পরিবারের জন্য, নিজের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমাদেরকে তুমি মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখো। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে মূর্তি পূজা হতে পারে? কল্পনা করা যায় না। যিনি মূর্তিকে ভেঙ্গে তছনছ করে দিয়েছেন, এবং তা বলেছেন তাদেরকে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি আমাদের রবের সাথে, মাবুদগুলোর সাথে এরকম আচরণ করেছো? তিনি বলছেন বাল ফাআলাহু কাবীরুহুম ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ওদের বড়টাকে, বরং ওদের বড়টা করেছে, ওকে তোমরা জিজ্ঞাসা করে দেখো যদি তারা কথা বলতে পারে। কিন্তু কাফেররা তো জানে যে মূর্তিগুলো কথা বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাতে চেয়েছিলাম যে আমি আপনি কবার মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে শিরক থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। অনেক সময় মনে করি যে আমি শায়েখ হয়ে গেছি, অথবা আমি ইসলামিক সেন্টারে চলে এসেছি, এজন্য আমি শিরক মুক্ত হয়ে গেছি। না, কল্পনাও করা যায় না। কারণ আল্লাহর অন্যতম এবং বড় একজন রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলছেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে তুমি হে আল্লাহ শিরক থেকে, মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখো। এরপরে এজন্যই মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আজ মানুষ নিজেদেরকে মুমিন, মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ শিরকে পতিত। যে কোনোভাবে শিরকের বিভিন্ন প্রকার আছে, সেই প্রকারগুলো ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতে আলোচনা হবে। তো সেই প্রকারগুলো যে কোনোভাবে দেখা যায় কিছু না কিছু আমার আপনার মাঝে চলে আসছে, এবং এই শিরক থেকে খুব কম মানুষই হেফাজতে বা নিরাপদে আছে। এজন্য আল্লাহ বলছেন, আয়াতটি হচ্ছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, সেখানে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। যে ব্যক্তি নামাজ রোজা করে কিন্তু আবার গিয়ে মাজারে গিয়ে সিজদা ঠুকে, ও কি মুসলমান থাকলো? ও মুসলমান থাকলো না, ও মুশরিক হয়ে গেল। এমনই ভাবে পীর বাবার পায়ে গিয়ে সিজদা ঠুকছে, ও আর মুসলমান থাকলো না। এমনই ভাবে নিজের হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করছে। আমার মন চাই না আমি নামাজ পড়ি না, আমার মন চাই সিডি ইত্যাদি অশ্লীল অপকর্ম দেখতে, সেগুলো আমি দেখি। আপনি নিজের এই প্রবৃত্তিকে, হাওয়াকে মাবুদ বানিয়ে নিলেন, এটাও শিরক। নিজের প্রবৃত্তিকে যদি কেউ মাবুদ বানিয়ে নেয়, এটাও আরো বড় শিরকের অন্তর্ভুক্ত। তাই আমাদের উচিত হবে যে আমরা যেন তাওহীদকে যেভাবে জানবো, ঠিক সাথে সাথে শিরককেও জানবো, যাতে করে তাওহীদ মানতে পারি এবং শিরক থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।